নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিও স্ট্রেঞ্জার 1000 দিয়ে কিভাবে ড্রাইভার ইউনিট কানেকশন করব, কয়টি ড্রাইভার ইউনিট কানেকশন করব, যদি আমরা এক্সটি ইউনিট ব্যবহার করি সেই ক্ষেত্রে কিভাবে কানেকশন করব। তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধু চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক, সেটিং, তাছাড়াও সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং রিপেয়ারিংমূলক ভিডিও। বন্ধুরা, এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখবো আজকের মূল ভিডিও। বন্ধুরা, এটি হলো স্ট্রেঞ্জার কোম্পানির একবারে নতুন মডেল অ্যাম্প্লিফায়ার। এই অ্যাম্প্লিফায়ার আর পুরাতন অ্যাম্প্লিফায়ারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, আমি এর পরে একটি ভিডিওতে নিয়ে আসবো। পুরাতন অ্যাম্প্লিফায়ারের লোড ক্ষমতা এর থেকে অনেক ভালো ছিল, ভিতরে কনস্ট্রাকশন দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, যাই হোক, নতুন অ্যাম্প্লিফায়ার নিয়ে কথা বলবো। নতুন অ্যাম্প্লিফায়ারে যদি আপনারা ড্রাইভার ইউনিট চালান, কোন ইউনিট কতগুলি চালাবেন এবং কীভাবে কানেকশন করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখবেন। বন্ধুরা, যদি আমরা এক্সটি ইউনিটে আসছি, এক্সটি ইউনিট চালাই এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে, দেখছেন এটি এক্সটি 50 ইউনিট। এটিকে যদি 40 ওয়াটে ট্যাপিং করে চালাই বা এক্সটি 40 যদি আমরা চালাই এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে, তাহলে আমরা 7 থেকে 8 কয়েল তার দিয়ে আমরা 20 পিস চালাতে পারবো। বন্ধুরা, নতুন মডেল অ্যাম্প্লিফায়ারে আমরা 20 পিস 40 ওয়াটের এক্সটি ইউনিট চালাতে পারবো, বা 50কে ট্যাপিং করে যদি চালাই, 40তে ট্যাপিং করে এক্সটি 50 ইউনিটকে, তাহলে আমরা 20 পিস এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে চালাতে পারবো। বন্ধুরা, এরপর অনেক বন্ধু কোশ্চেন করেন মাঝে মধ্যেই যে আমরা কমন 70 ভোল্ট এবং 100 ভোল্টের মধ্যে কোনটিতে কানেকশান করব। বন্ধুরা, এক্সটি ইউনিট যেগুলি রয়েছে, এক্সটি ইউনিট কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে কমন এবং 100 ভোল্ট লাইন ইনপুটের কানেকশান দিন। বন্ধুরা, সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এখানে কমন এবং 100 ভোল্টে আমরা লাগাবো, ব্ল্যাককে কমন এবং রেডকে 100 ভোল্টে লাগিয়ে আমরা কানেকশান করব। এরপর বন্ধুরা, আপনারা যখন 7 থেকে 8 কয়েল তার বা কোনো বন্ধু 9-10 কয়েল তারের কথাও বলছেন, যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তারের কোয়ালিটি কিন্তু আপনার ভালো হতে হবে এবং অবশ্যই এই ধরনের 1.5 স্কোয়ার mm তার দিয়ে কানেকশান করবেন। দেখবেন আপনার প্রপার ওয়াটেজ ইউনিট পর্যন্ত পৌঁছাচ্ছে এবং ভালো বাজছে ইউনিটগুলি। বন্ধুরা, এতে গেলো এক্সটি ইউনিট। এরপর আসছি যে আমাদের যে ডাইরেক্ট ইউনিটগুলি রয়েছে সেগুলি কীভাবে কানেকশান করবো অ্যাম্প্লিফায়ারে। অনেক বন্ধুই বলছেন যদি ডাইরেক্ট এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কম্পিটিশনে যেভাবে 700-500 কানেকশান করি, যে 700 ক্ষেত্রে 12টা, 500 ক্ষেত্রে 10টা ডাইরেক্ট এনে কমন এবং 4 ohms 2 ohmসে কানেকশান করি, এরকম কানেকশান কি এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এই ইউনিটের করা যাবে? বন্ধুরা, আমরা করে দেখেছি, কিন্তু খুব একটা সাকসেস নয় এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ডাইরেক্ট ইউনিট বাজানো। ডাইরেক্ট ইউনিট আমরা দেখেছি 18 পিস পর্যন্ত দিয়ে, 16 পিস 18 পিস পর্যন্ত এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে 60 ওয়াট ইউনিট ডাইরেক্ট দিয়ে দেখেছি, ভালো পারফরমেন্স করে না এবং ইউনিটগুলি খুবই কাটে। এই জন্য দেখবেন যে 1000 দিয়ে কোথাও কম্পিটিশনে বক্সের সঙ্গে ডাইরেক্ট চং বাজানো হচ্ছে, কোথাও হয় না। 1000 অ্যাম্প্লিফায়ারকে যদি ব্যবহার কেউ যদিও করছে, তো এলএমটির মাধ্যমে ব্যবহার করছে, ডাইরেক্ট কেউ ব্যবহার করছে না। কিন্তু দেখবেন 700 এবং 500 ক্ষেত্রে কম্পিটিশনে ডাইরেক্ট ব্যবহার করা হচ্ছে। 700 ক্ষেত্রে ডাইরেক্ট এনে কমন এবং 2 ohmসে 12টা, আর 500 ক্ষেত্রে কমন এবং 2 ohmসে 10টা ইউনিট লাগিয়ে কিন্তু ব্যবহার করাচ্ছে এবং ভালো পারফরমেন্সও করছে, সাকসেসও আছে। বন্ধুরা, এরপর আসছি, যদি এলএমটি লাগাতেই হয়, এলএমটি তো লাগাতেই হবে, এলএমটির মাধ্যমেই এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করবেন। 60 ওয়াটের ইউনিট যদি এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেকশান করেন 60 ওয়াট এলএমটিতে, তাহলে এই অ্যাম্প্লিফায়ারের নতুন মডেল যে অ্যাম্প্লিফায়ার রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটির সঙ্গে মোটামুটি 16 থেকে 18 পিস দিন, 8 কয়েল 9 কয়েল তার দিয়ে 16 থেকে 18 পিস দিন, খুব ভালো চলবে। এবং অবশ্যই আমি বারবার বলছি কমন এবং 100 ভোল্টই কানেকশান করবেন। তাহলে কী হবে, অ্যাম্প্লিফায়ার থেকে যে লোড ক্ষমতা, ভোল্টেজ বেশি আসবে কমন এবং 100 ভোল্ট থেকে, এবং আপনার ইউনিট পর্যন্ত পৌঁছাবে এবং ইউনিটগুলি ভালো পারফরমেন্স করবে। বন্ধুরা, মোটামুটি এইভাবেই কানেকশান করুন, আর সবসময় চেষ্টা করবেন 1.5 স্কোয়ার mm তার ব্যবহার করার। 1.5 স্কোয়ার mm তার দিলে অবশ্যই ভালো বাজবে, তাছাড়া আপনার যে 1000 ওয়াট লোড সেটা ইউনিট পর্যন্ত পৌঁছাবে না। বন্ধুরা, এইভাবেই ব্যবহার করুন, দেখবেন আপনার ভালো বাজছে। বন্ধুরা, এরপর একবার দেখে নেব সামনের ইকুয়ালাইজেশন কেমন রাখবেন। বন্ধুরা, এরপর আমরা অ্যাম্প্লিফায়ারটির ফ্রন্ট প্যানেলে চলে এসেছি। এখানে দেখছেন দুটি সুইচ রয়েছে, একটির মাধ্যমে ইকুয়ালাইজেশন অন অফ করতে পারবো
এবং একটির মাধ্যমে স্পিকার এবং হর্ন সিলেক্ট করতে পারবো। বন্ধুরা, হর্ন চালাবার জন্য সবসময় এই সুইচটিকে আনপ্রেস করে রাখবেন, তাহলে আমাদের হর্ন সিলেক্ট হয়ে যাবে এবং এই সবুজ লাইট অফ হয়ে থাকবে। এবং ইকুয়ালাইজেশন অন করার জন্য আমরা সবসময় ইকুয়ালাইজেশন অন করেই রাখবো এবং এখানে গ্রিন লাইট শো হবে। এরপর চং বাজানোর জন্য আমরা বেসটিকে কাট করব, মিডকে মোটামুটি 3 থেকে 5-এর মধ্যে সেট করব, আর ট্রিবেলকে মোটামুটি ফ্ল্যাট পজিশন করে রাখবো। এরপর আমাদের ইনপুট সোর্স যেখান থেকে আমরা ইনপুট দিচ্ছি অ্যাম্প্লিফায়ারটিতে, সেখানে কতটি মিড খুলছি সেই অনুযায়ী আমরা মিডকে কাট বুস্ট করব এবং ট্রিবেলকে কাট বুস্ট করব। বন্ধুরা, কানে শুনে সম্পূর্ণ আপনাকে মিড এবং ট্রিবেলকে কাট বুস্ট করতে হবে এবং আমাদের যে লেভেল ইন্ডিকেটর রয়েছে এর মাধ্যমে আপনার যতটি প্রয়োজন ভলিউমকে সেট করুন। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।